যশোরের নীলগঞ্জে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়ির এলাকার এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা ৩টায় যশোরে পুলিশ সুপারের কার্যালয়ে এলাকাবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এমপিকে নিয়ে সমস্যা সমাধানে বৈঠক হওয়ার কথা থাকলেও পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। এদিকে থমথমে অবস্থার পরও আজ সকাল ৭টায় মাদ্রাসায় ক্লাস শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আরও খবর জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিরুল কবির রিটন। জানতে চাই, জেলা প্রশাসকের কার্যালয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা শুরু হয়েছে কিনা বা কখন নাগাদ শুরু হতে পারে, আর সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যশোরের এইমাত্র যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষের, যেটি মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং এমপির পক্ষে যৌথ সভা প্রশাসনের মধ্যস্থতায় যেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমি এখন জেলা প্রশাসকের কার্যালয়ে দাঁড়িয়ে আছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সভাতে সাংবাদিকদের আসলে অ্যালাউ করা হয়নি। এটি একটি রহস্যজনক কারণ যে এই যে সমঝোতা বৈঠক, এই বৈঠকে শুধুমাত্র এলাকাবাসী, প্রশাসনিক কর্মকর্তারা, এমপি মহোদয় এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক চলছে। সেখানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই ইতিমধ্যে বেশ কিছু সাংবাদিক এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে, কারণ গতকাল এত বড় ঘটনা ঘটেছে এবং আজকেও এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। একই সাথে জামাতের পক্ষ থেকে গতকাল রাত্রে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারোয়ার, যিনি দলীয় স্টেটমেন্টে অভিযোগ করেছে এই ইন্ধনের এই মব সৃষ্টি করা হয়েছে অধ্যাপক গোলাম রসুলের বাড়ির এলাকায়, তার পিছনে বিএনপির ইন্ধন রয়েছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আসলে গতকাল এই মব ঠান্ডা করার জন্য জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে প্রশাসনের পাশে কাজ করতে দেখা গেছে, যা নিয়ে রাজনৈতিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া বা বিক্ষোভও রয়েছে। ইতিমধ্যে গতকাল সন্ধ্যায় এই ঘটনার পর জেলা জামাতের পক্ষ থেকে শহরে বিক্ষোভ করা হয় এবং বিক্ষোভে তারা এই মব তৈরির জন্য প্রশাসনকে দায়ী করা হয়। অবশ্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করেছে গতকাল সকাল 10:30 থেকে সন্ধ্যা পর্যন্ত এমপির বাড়ি যাতে বড় ধরনের কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা করা হয়েছে। তবে প্রশাসন আশা করছে যে আজকের যে বৈঠক জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয়েছে, এই বৈঠকের মাধ্যমেই যে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বা ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হয়েছে সেটি তারা সমাধান করতে পারবে বলে আশা করছে। এই ছিল যশোরের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।